আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে, কি করণীয় আপনাদের, সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকে। এবং সেটা আমি স্পেশালি একটা টিপস দেবো ইউটিউবের জন্য। হ্যাঁ, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পাচ্ছেন না, অনেকে হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কোন কাজগুলো করলে, কোন ওয়েতে আপনি ফেসবুক ইউটিউবে কাজ করলে দ্রুত মনিটাইজেশন পাবেন, সেই বিষয়টা আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, কন্টেন্ট মনিটাইজেশন। একটি পরিষ্কার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য করণীয় আপনাকে কি, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আলোচনা করে জানাবো। এরপর বন্ধুরা, নাম্বার ওয়ান যেটা, একটি পরিষ্কার ও ব্র্যান্ডেড পেজ চ্যানেল তৈরি করতে হবে। একদম পরিষ্কার ফ্রেশ, মানে যেটা এখানে কোনো কিছুই থাকবে না। পরিষ্কার এবং ব্র্যান্ডেড পেজ তৈরি করতে হবে এবং ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। প্রথমে পেজের কথা যদি আমি বলি, প্রথমে প্রোফাইল ছবিটা এবং কভার ছবি এবং বায়ো তথ্য সম্পূর্ণ সুন্দরভাবে দিতে হবে। যদি আপনি না পারেন, যারা নেওয়া আলোক তাদের কাছ থেকে জেনে নিয়ে সুন্দরভাবে বসাই দিবেন। ঠিক আছে, হুঞ্জি খালি কোনো কিছু করা যাবে না। আপনি যেটা দোকান দেন, সেই দোকান থেকে সুন্দরভাবে না সাইনবোর্ড দেন, না সাজান মালপত্র, তাহলে কি বন্ধুরা হবে? তাহলে এইরকম প্রোফাইল পিকচার, কভার ফটো এবং বায়ো সম্পন্ন করে দিয়ে দিবেন। নিজের একটি নিশ নির্বাচন করবেন। নিশ হলো যে ক্যাটাগরিতে আপনি কাজ করবেন। আপনি যদি শিক্ষা নিয়ে ভালো বলতে পারেন, শিক্ষা নিয়ে কাজ করবেন। হাস্যরস, কেউ ফানি ভিডিও ক্রিয়েট করতে ভালোবাসে, তারা ফানি ভিডিও বানাবে। হাস্যরস টাইপের থাকতে হবে, মানে মানুষজন ভিডিওটি দেখে হাসতে পারে। কেউ মোটিভেশন ভালো পারে, কথাবার্তা যদি আপনার সুন্দর হয়, আপনি মোটিভেশন দিতে পারবেন, ব্লগ করতে পারবেন, যে কোনো জিনিসের রিভিউ করতে পারবেন। এই পেজটা এক নিশে, এক ক্যাটাগরিতে রাখার চেষ্টা করবেন। নাম্বার টু, নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে। প্রতিদিন এইচডি কোয়ালিটি মানসম্মত ভিডিও ছাড়তে হবে, যেটা ফেসবুক পছন্দ করে। একটা দেশে 720 রেজলিউশনে আপনি যদি 1080 দেন, তাহলে তো আপনার কোয়ালিটি অবশ্যই ভালো হবে বন্ধুরা। ভিডিও কোয়ালিটি ভালো রাখুন, এইচডি ভিডিও, পরিষ্কার অডিওটাও, সাউন্ডটাও যেন, অডিওটা যেটা দিবেন সেটা যেন আমরা ক্লিয়ার বোঝা যায়। কন্টেন্ট যেন অরিজিনাল হয়, নকল বা কপি কন্টেন্ট চলবে না। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন পাইতে গেলে বা ইউটিউবে মনিটাইজেশন পাইতে গেলে আপনাকে অবশ্যই কারো কপি কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না। যতই যে বলুক ভাই, অনেকে বলবে দেন, কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে দিয়ে দেন, না ভাই, এটা করা যাবে না। কন্টেন্টে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয় তা নিশ্চিত করুন। কন্টেন্টে যদি আপনার কমিউনিটি গাইড ভঙ্গ হয়, সেটাও আপনার খেয়াল রাখতে হবে। আমি যে টাইটেলটা দিলাম, আমি যে কন্টেন্টটা দিলাম, এটা কি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ধরবে কিনা, বা ইউটিউবের গাইডলাইন আমাকে রেস্ট্রিক্টেড দেবে কিনা, সেই বিষয়গুলো বন্ধুরা চিন্তা করতে হবে। নাম্বার থ্রি, এনগেজমেন্ট বাড়াইতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার বাড়াতে আপনাকে কাজ করতে হবে। আপনাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার পেজ বা প্রোফাইলের মধ্যে নিয়ে আসতে হবে। অডিয়েন্সের সাথে রেগুলার আপনাকে কমিউনিকেশন করতে হবে, যোগাযোগ রাখতে হবে। ভিডিওর শেষে প্রশ্ন করতে হবে, কল টু অ্যাকশন। ভাই, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, একটু আমাকে ভালোবাসা দিবেন বা আমাকে সহযোগিতা করুন, আমার পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন, এরকম বলতে হবে। এবং শেষে বলতে হবে যে ভিডিওটি কেমন লাগলো, আপনি কমেন্টে আমাকে জানান। কারণ কি বুঝছেন, এগুলো কিন্তু বলতে হবে। এখন তো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার ভাই, কার্ডটা কাই শুনে চোখ মেখে বান। আপনাকে একটু তো দর্শকের কাছে একটু আবেদন করতে হয় ভাই। ফেসবুক মনিটাইজেশনের জন্য যেমন ইনস্টাগ্রাম অ্যাডস, রিলস, বোনাস, এগুলো কিন্তু আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, ফলোয়ার ধরে রাখেন, 5,000 ফলোয়ার, 60,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা নিয়ে আপনি আগান। হয়তো বা দেখা গেল কমপক্ষে ভিডিও আপনাকে ছাড়তে হবে অনেকগুলা। এগুলো আপনি, এখন তো যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আসছে, ইনস্টাগ্রাম রিলস অপশন আর থাকবে না এখন। তারপর আপনাকে টার্গেট করে রাখতে হবে যে রিচ এনগেজমেন্ট ভিউটা যেন আপনার পেজে পর্যাপ্ত পরিমাণ থাকে। এরপরে বন্ধুরা, আপনি বোনাসও পেতে পারেন। যদি মনিটাইজেশন পান, সেক্ষেত্রে কিন্তু আপনার বোনাসও পাবেন। রিলস বোনাস কিন্তু এখন দিচ্ছে। নিয়মিত রিলস আপনাকে পোস্ট করতে হবে, এনগেজমেন্ট ভিউ বাড়াতে হয়। ফেসবুকে নিজের যখন দেখবে যে না, এই লোকটা ভিডিও ছাড়তেছে বা ভিডিও সুন্দর সুন্দর করতেছে, ভিউজ বাড়তেছে, তখন কি করবে, ফেসবুক নিজেই ইনভাইট পাঠাবে আপনাকে মনিটাইজেশন। আর বন্ধুরা, যা শেষে বলছিলাম, ইউটিউবের জন্য, ইউটিউবের কিছু নাই, ইউটিউবে হলো সোজা কাজ করে সবচেয়ে আরাম। ইউটিউব মনিটাইজেশনের জন্য ওয়াইপিপি একটা অপশন আছে, যেটা ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এইটাই হলো মেন জিনিস। সেটার জন্য আপনাকে 1,000 সাবস্ক্রাইব লাগবে এবং এক বছরে 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর হলো 10 মিলিয়ন ভিউ লাগবে শর্ট ভিডিও থেকে। তারপর আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা থাকলেই হবে, আবেদন করতে পারবেন। এই হলো বন্ধুরা, কন্টেন্ট কপিরাইট না থাকলেই, নীতিমালা মেনে চললেই আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন।
তা বন্ধুরা, আজকে আলোচনা করলাম কিভাবে মনিটাইজেশন পাবেন ফেসবুকে বা ইউটিউবে। এটাই ছিল আজকের মতো ভিডিও বন্ধুরা। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আপনাদের প্রিয় উমর ফারুক, আমার পেজ বা ইউটিউব চ্যানেল থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।